প্রতি বছর ক্যান্সার, কিডনি ও হৃদরোগে আক্রান্ত হচ্ছে দক্ষিণাঞ্চলের বহু মানুষ। উন্নত চিকিৎসা ব্যবস্থা না থাকায় রাজধানী ঢাকা বা ভারতে ছুটতে হয় রোগীদের। তাই স্বাস্থ্যসেবা দোরগোড়ায় পৌঁছে দিতে বরিশালে বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করছে সরকার। এছাড়া শিশু এবং সদর হাসপাতালের আধুনিক ভবন নির্মাণেও ব্যয় করা হচ্ছে কোটি কোটি টাকা। তবে এসব হাসপাতালের সেবা কবে পাবে সাধারণ মানুষ, সেই নিশ্চয়তা দিতে পারছে না কেউই। শিয়া বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ। আমরা কোনো সময় অ্যাকশন নেই, নো তদবির। বরিশালে ক্যান্সার, কিডনি ও হৃদরোগের বিশেষায়িত হাসপাতাল নির্মাণ কাজের অগ্রগতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী। ১.৫ বছরের ব্যবধানে মন্ত্রীসহ সংশ্লিষ্ট বিভিন্ন পদে রদবদল হলেও হাসপাতাল ভবনের নির্মাণ কাজ চলছে কচ্ছপ গতিতেই। ১৭ তলা বিশিষ্ট হাসপাতাল ভবন নির্মাণের কার্যাদেশ দেয়া হয় ২০২১ সালের ৫ আগস্ট। ১০০ কোটি টাকার এই প্রকল্পের চুক্তির মেয়াদ ছিল ২ বছর। ঠিকাদারের দাবি, বরাদ্দের অভাবে কাজের অগ্রগতি হয়নি। কাজ তো ১ বছর পর্যন্ত টাকা দেয় নাই, তো টাকাটা কিছু দিচ্ছে, এই জন্য কাজের চলতে আছে। ওই ৮টা ১০টা ছাত্র 10টা ছাত্র হয়ে গেছে, আর ৫-৬টা রয়েছে, ৬-৭টা রয়েছে, হয়ে যাবে না। আর সময়ের মধ্যে সব কমপ্লিট হয়েছে। একই সুরে কথা বলছেন গণপূর্তের নির্বাহী প্রকৌশলী। এরই মধ্যে বেড়েছে প্রকল্পের মেয়াদ। স্বাস্থ্য সচিবের দাবি, প্রকল্পের অনুকূলে অর্থের সংকট নেই। ক্যান্সার হাসপাতালের যেহেতু সময় বর্ধন করা হয়েছে, এটা ডিসেম্বরের ২৫ পর্যন্ত আমরা সময় পেয়েছি। এর মধ্যে ইনশাল্লাহ আমাদের কাজটি আমরা সম্পন্ন করতে পারবো বলে আশাবাদ ব্যক্ত করছি। আমাদের সরকারের কিন্তু টাকার ঘাটতি নেই, প্রবলেম নেই। পিডব্লিউডি আমি মনে করবো টাকা তারা নিতে পারে নাই, কাজ দেখাতে টাকা নিতে হবে। একই অবস্থা জেনারেল হাসপাতাল নির্মাণ কাজের। ১২ তলা ফাউন্ডেশনের প্রথম পর্যায়ে নির্মাণ হবে ২ তলা পর্যন্ত। ২১ কোটি ১৫ লাখ টাকার কাজের চুক্তির মেয়াদ শেষ হয়েছে গেল বছরের অক্টোবরে। এদিকে ৭ বছরেও শেষ হয়নি শহীদ সুকান্তবাবু শিশু হাসপাতালের নির্মাণ কাজ। ২ দফায় প্রকল্পের মেয়াদ বাড়ে চলতি বছরের ৩০ জুন পর্যন্ত। মেডিসিন ওয়ার্ডগুলো একটি বিল্ডিংয়ে, ডায়েরি ওয়ার্ড একটি বিল্ডিংয়ে, জরুরি বিভাগ একটি বিল্ডিংয়ে, প্রশাসনিক, এতগুলো আসলে এই ছড়ানো ছিটানোর কারণে আমাদের এখন কিন্তু একটু সেবা দিতে আমাদের একটু কষ্ট হচ্ছে। সাধারণ যে রোগীরা চিকিৎসাটা পায়, সেটা সদর হাসপাতাল যদি নতুন বিল্ডিং তৈরি হয় সেখানে চাবে এবং এখানে চাপ কমবে। এই রোগীগুলো আমাদের এখানের জায়গার অভাবে, চিকিৎসকের অভাবে ভালো চিকিৎসা পাচ্ছে না। ৩টি হাসপাতালের নির্মাণ কাজে ঘুরে ফিরে একই ঠিকাদার। তাদের কর্মকাণ্ডে ক্ষুব্ধ হাসপাতাল পরিচালনা কমিটিও। আমাদের দেশে ঠিকাদাররা কাজ নেওয়ার সময় তারা হাত পা ধরবে, কাজ পাওয়ার পরে তারা কাজ করতে যায়। কারণ আমাদের সাধারণভাবে আমাদের দেশের মানুষের চিন্তাভাবনাটা পরিবর্তন হয়ে গেছে। আমরা কেউ আন্তরিকতার সঙ্গে সিনসিয়ারলি কাজ করতে চাই না। বিশেষজ্ঞদের মতে, নির্দিষ্ট সময়ে প্রকল্পের কাজ শেষ না হলে ব্যয় বাড়ে সরকারের, সেবা থেকে বঞ্চিত হয় সাধারণ মানুষ। বিশেষজ্ঞরা বলছেন, হাসপাতাল ৩টি চালু হলে দক্ষিণাঞ্চলের স্বাস্থ্য খাতে যুগান্তকারী পরিবর্তন আসবে। রোগীর চাপ কমে যাবে শেরেবাংলা মেডিকেলের উপর থেকে। তবে এর সুফল পেতে হলে দ্রুত সময়ে শেষ করতে হবে ভবনের নির্মাণ কাজ। কাউসার হোসেন, যমুনা নিউজ, বরিশাল।